আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে বানিয়ে দেখাবো বাটা মাছের ভুনা। এই বাটা মাছ ভুনা খেলে কখনোই ভুলতে পারবেন না। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় এই বাটা মাছের ভুনা। এটি গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। চাইলে আপনারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন, খেতেও অনেক মজার হয়। আমি এখানে বাটা মাছ নিয়েছি। আমি আগে থেকেই এই মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো ভালোভাবে মিশিয়ে আমি ভাজি করে নেব। আমি মাছগুলো ভাজি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি মাছগুলো একটা একটা করে দিয়ে সুন্দরভাবে উল্টিয়ে ভেজে নিব। এই মাছগুলো ভেজে রান্না করলে অনেক মজা লাগে। এখন আমি যে কড়াইয়ে মাছ ভেজেছি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে নরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিব। 10-15 সেকেন্ড কষিয়ে নিব। আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে মাছের স্বাদ ততই দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে মাছ দিয়ে একটু কষিয়ে নিব। মাছ দিয়ে কষিয়ে নিলে মাছের মধ্যে মশলা ঢুকে খেতেও অনেক মজার হয়। এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মাছটা পানি বেশি দিতে হয় না, অল্প পানি দিলে হয়ে যায়। 5 মিনিট পর বলক চলে আসলেই ঢাকনা উঠিয়ে নিব। পানি টেনে গেলে তৈরি হয়ে গেল আমাদের বাটা মাছের ভুনা। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।